আগেই যেমনটি বলছিলাম, দীর্ঘ ৩.৫ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষের পাঠদান শুরু হচ্ছে আজ। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী কিশোয়ার জাহান। বিশ্ববিদ্যালয় এলাকার খবরাখবর জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। কিশোয়ার, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কেমন উৎফুল্ল তারা এতদিন পর ক্লাসরুমে ফিরে যেতে পেরে? আসলে ভালো লাগা কতটা ওদের সাথে কথা না বললে আসলে বোঝা যায় না। প্রত্যেকটা শিক্ষার্থী প্রচণ্ড রকম উচ্ছ্বসিত। অবশেষে তারা ক্যাম্পাসে ফিরতে পেরেছে, ক্লাসে বসেছে এবং তারাও স্বীকার করছে তাদের মূল যে কাজ, প্রধান যে কাজ আসলে পড়াশোনায় ফেরত যাওয়া, সেই কাজটা তারা শুরু করতে পেরেছে দেখে কিন্তু তাদের যেই ভালো লাগাটা সেটাও তারা আসলে শেয়ার করছিল আজকে আমাদের সাথে। এবং আজকে আসলে যেহেতু দীর্ঘ ৩.৫ মাস পর ক্যাম্পাস খুললো, তো স্বভাবতই উপস্থিতি কিছুটা কম, কিন্তু আসলে এই কমও আসলে কম বলা যাবে না। তার কারণ বিশ্ববিদ্যালয় আসলে জানেন ক্লাসগুলোই এমনভাবে সাজানো, হয়তোবা একটা ক্লাস শেষ হচ্ছে, পরবর্তী ইয়ারের শিক্ষার্থীরা হয়তোবা সে একই ক্লাসরুমে ঢুকে ক্লাস করবে, সেহেতু ফাঁকে ফাঁকে ক্লাসের যে বিষয়টি, সে কারণে কিছুটা শিক্ষার্থীদের আনাগোনা কম মনে হলেও আসলে সংখ্যাটি কম নয়। এবং আরও একটি যেটি বিষয়, আজকে থেকে যাদের ক্লাস শুরু হয়েছে মূলত দ্বিতীয় বর্ষে যারা আছে, দ্বিতীয় বর্ষ এবং উপরে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো শুরু হয়েছে। প্রথম বর্ষের যারা, তাদের ক্লাসটি কিন্তু আজকে শুরু হয়নি। এর আগেও যেমনটি জানাচ্ছিলাম, সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাদের ক্লাস শুরু হবে ৩০ তারিখ। শিক্ষার্থীদের উচ্ছ্বাসতার কথা জানতে চাচ্ছিলেন, ভালো লাগার কথা জানতে চাচ্ছিলেন। শিক্ষার্থীদের কাছে আসলে জানার অনেক কিছু আছে। মূলত ৩.৫ মাস পর আসলে ক্লাস শুরু হওয়ার কারণে সেমিস্টার গ্যাপ, কোনো অনুষদের আসলে পরীক্ষা চলছিল, সেরকম পরিস্থিতিতে আসলে এই অস্থিরতার মাঝে বন্ধ হয়ে গিয়েছে। তো শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। সব মিলিয়ে এক ধরনের বাধা থাকলেও শিক্ষার্থীরা কিন্তু আশাবাদী এবং পরিবর্তনের যে সূচনাটা, সেটা কিন্তু তারা প্রচণ্ড রকম ভালো লাগার সাথে শেয়ার করছিল। হলের কথা জানতে চাচ্ছিলাম তাদের কাছ থেকে এবং তারাও বলছে যে নানা ধরনের অভিযোগ অনুযোগ তাদের যেগুলো ছিল সেগুলো কিছুটা হলেও কিন্তু কাটিয়ে ওঠা গেছে। এবং হলগুলোর কথা বলছিল, হলগুলোতে গণরুম বিলুপ্তির কথা ইতিমধ্যে বলা হয়েছে এবং শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু হলে সিট পাচ্ছেন এবং ভালোভাবেই উঠেছেন, ক্লাসও শুরু করেছেন। তো সব মিলে আসলে তারা আশাবাদী। তবে চিন্তার বিষয় যেটি, যে এই গ্যাপের যে ক্ষতিটা হয়েছে পড়ার, সেটা আসলে কিভাবে পূরণ হবে। তো সেই ব্যাপারেও কিন্তু একটা নির্দেশনা আমরা হয়তো বা সিন্ডিকেট সভা থেকে পরবর্তীতে পেতে পারি। কারণ শিক্ষকরা জানাচ্ছিলেন কোভিডের সময় একই ধরনের পরিস্থিতির মধ্যে গিয়ে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো গেছে, সেহেতু এক ধরনের কর্মপরিকল্পনা তারা নেবেন যাতে এই যে গ্যাপটা হয়েছে সেটা যেন পূরণ করা সম্ভব হয়। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা আজকে থেকে আবারও ক্লাসে ফিরলো। আশা করা যাবে আজকের পর থেকে আসলে পরবর্তীতে ভালোভাবেই চলবে এই ক্যাম্পাস। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।